ভিকটিম আমাকে 50% করে বাকি 50% ক্রিমিনালটাকে খুঁজে বের করে ওকে যদি এরকম মক করতেন। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল, কটূক্তি ও সাইবার বুলিং এর শিকার হয়ে আসছেন। তবে এতদিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা না বললেও এবার এক ফেসবুক লাইভে নিজের 16 বছরের মানসিক যন্ত্রণার কথা তুলে ধরেছেন প্রভা। অলমোস্ট 16 ইয়ার্স আমাকে বুলি করা হয়। লাইভে প্রভা জানান, বিভিন্ন ঘটনা ও পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন নীরব ছিলেন তিনি, কিন্তু এখন মনে করছেন কিছু বিষয়ে কথা বলা প্রয়োজন। বিশেষ করে সাইবার বুলিং, ভিকটিম ব্লেমিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যকে হেয় করার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এই অভিনেত্রী। তো বোধের জায়গা থেকে মনে হয় যে কিছু জিনিস চোখ বন্ধ করে আসলে থাকা যায় না। প্রভা আরও বলেন, আমাকে প্রায় 16 বছর ধরে বুলি করা হচ্ছে। আপনারা আমাকে বুলি করে আনন্দ পান, এটা আমি বুঝি, কিন্তু যতটা আমাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন তার অর্ধেকও যদি প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে করতেন তাহলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতো। তার মতে, সমাজে অপরাধীদের চেয়ে ভুক্তভোগীদের দোষারোপ করার প্রবণতা দিন দিন বাড়ছে। কোনো ব্যক্তি অপরাধের শিকার হলে অনেক ক্ষেত্রেই প্রকৃত অপরাধীর বদলে ভুক্তভোগীকে প্রশ্নবিদ্ধ করা হয়। প্রভা বলেন, আমাকে যতটা বুলি করেছেন তার 50% যদি অপরাধীদের নিয়ে করতেন, তাদের মুখ উন্মোচন করতেন, তাহলে অনেক অপরাধীর জন্মই হতো না। আমাকে 50% করে বাকি 50% যদি ক্রিমিনালকে করতেন তাহলে পৃথিবীতে তন্ময়ের জন্ম হতো না। অভিনেত্রীর দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অন্যকে আক্রমণ করে, কটূক্তি করে বা অপমানজনক মন্তব্য করে তাদের অনেকেই নিজেদের জীবন নিয়ে অসন্তুষ্ট এবং মানসিক নিরাপত্তাহীনতায় ভোগেন। ভার্বালি অ্যাবিউজ করে, এরা আসলে নিজেদেরকে নিয়ে স্যাটিসফাইড না এবং তারা দুঃখী। তিনি আরও বলেন, কোনো ব্যক্তির সম্মতি ছাড়া তার ব্যক্তিগত তথ্য বা গোপনীয় বিষয় প্রকাশ করা গুরুতর অপরাধ, কিন্তু দুঃখজনকভাবে অনেক সময় অপরাধীর পরিবর্তে ভুক্তভোগীকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়। ভিডিও বার্তায় মানসিক স্বাস্থ্য ও সচেতনতার বিষয়েও গুরুত্ব আরোপ করেন প্রভা। তিনি বলেন, শৈশবের মানসিক আঘাত, পারিবারিক শিক্ষা এবং সামাজিক মূল্যবোধ একজন মানুষের আচরণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবশেষে সাইবার বুলিং, অনলাইন হয়রানি এবং ভিকটিম ব্লেমিং এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এই অভিনেত্রী। তার এই বক্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই প্রভার সাহসী অবস্থানের প্রশংসা করে অনলাইন হয়রানির বিরুদ্ধে আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। যদি আপনারা কথা বলেন, একটা ক্রিমিনালকে শেম করেন, তখন এই তন্ময়দের জন্ম হয় না যারা আরেকটা দেশে গিয়ে রিপ্রেজেন্ট করে হাউ পারভার্টেড ইউ গাইজ আর। ইফাত আর আইরিন, ক্যাম্পাস টাইমস।